প্রশংসা আল্লাহ আমাদের জন্য যে আল্লাহ আমাদেরকে কোরআন শিক্ষা নিয়ে আসলে কোরআনের ভাষা বুঝতে কোরআন যারা শিক্ষা করে আসলে ভাষা শিখতে দিয়েছেন তার সাথে আলহামদুলিল্লাহ দরুদ সালাম বসে আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সকলকে দিয়ে উঠলাম পর্দার আলোকে করেরা আমরা যদি বায় বায় করে গ্রামের অনেকটা অংশ যাচ্ছি আলহামদুলিল্লাহ। তো এখানে গুরুত্বপূর্ণ যেটা বিষয় আমাদের চর্চা বাড়াতে হবে। ওদের অনেকে হয়তো বাইরে পড়ার সময় বাইরে কাজ লাগে অথবা কেউ হয়তো বাইরে একবারই না ব্যবহার করছি ইচ্ছা অনেক দীর্ঘ হলে তাহলে পথ সহজ হয়ে যায়। এখন আছেন কেউ হয়তো অফিসে আসেন বসে ইচ্ছা ওখানে বসে বসে একটু পড়াশোনা করা যাই হোক আমাদের সহজ করে দেয় আমরা একটু চর্চা বাড়াই আল্লাহ তো ঠিক এখানে আমাদের গত ক্লাসে পড়ানো আমরা পড়ছি সবাই ইনশাআল্লাহ সেটা সামনে কাছে বলা যায় কে সেটা বলার আগে আপনারা কমপ্লিট আজকে পরে নিয়ে একটু চুপচাপ থাকবেন যা আছে পাক পর্যন্ত শেষ হওয়া নাকি তো মাওদি কাকে বলে মনে আছে সবাই আমাদের প্রথম থেকে ছিলাম না এরকম কয়েকজন আছেন এখন আপাতত আমাদের বলতে পারছে কয়েকজন আছে একজন নতুন আজকে নতুন দুইজন বই আছে নাকি আর বই আছে 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 লাগবে কেন বলতে মাঝে একজন নতুন আসছে ভাই পাইছিলাম কিন্তু আজকে নতুন আসছে ভাই নতুন আসছে না খাবার নিব আগামীতে হয়তো ছেলে ভাই মাসাল্লাহ একটা বেশি সমাধান আছে বই হারিয়ে কথা ইনশাআল্লাহ একটা বই এই দুইটা আগামী ক্লাসে আসলে তখন ইনশাআল্লাহ বলতে হবে। মাওদের চিহ্ন দুটো সবার মনে আছে তো মনে নাই কেন অথবা শুনতেছিলেন না যেহেতু আমরা আরো একটু সবাই আরো আসো অনেকজন মনে আসা বাকি আছে তাই না সবাই আসলে তখন চলে একটু কথা বলবো যখন আমরা প্রথম দিকে থেকে গত ক্লাসে পড়াটা একটু চর্চা করে দিই তার আগে ইসবাতের মদারে মানো ইসবাতের কি আল-কাফল দিয়ে আল-কাফল এই শব্দ দিয়ে ইসবাতের মদারে মানো ইসবাত পাতা ফটো নিয়ে পাতা না সবাই যদি একটু শুনে তারপরে আচ্ছা এটা অভ্যাসটাই তো যে যেটা করবেন একজন ওনার পর থেকে আরেকজন উনি শেষ তারপর থেকে আরেকজন এটা মাদ্রাসার ক্লাসে আবার চলে এখানে একটু শুরু হোক তাহলে সবার মনোযোগটা ঠিক থাকবে পড়াটা এখন ঠিক আছে ওইটা ব্যাপার হলো আপনি যখন পড়বেন তখন আর একটু মনোযোগ নেই খেয়াল নেই কিন্তু যদি দেখা যায় যে একদম তিনটা বললেন তারপর একজন বললেন বা আরেকজন বললেন তখন আমার পরের থেকে ঠিক আছে না? আচ্ছা তাহলে যে করে আপনার থেকে শুরু বিসমিল্লাহ
ইয়াকুলুনা এটা বলবো এটা ভাই ইয়াকুলানে ইয়াকুলুনা তাকুলু তাকুলানে ইয়াকুলুনা তাকুলু তাকুলানে তাকুলুনা তারপর আপনি বলেন তাকুলু তাকুলু তাকুলানি তাকুলুনা তারপর তাকলিনা তাকুলানি তাকুলুনা নাকুলু নাকুলুনা ইসবাত ফি'ল মুদারি মাজহুর এই শব্দতে প্রথমত তুক্তালে হবে না Tuktaru, tuktarane, tuktaruna, tuktarina, tuktarane, tuktarna. তারপরে tuktaru, tuktaru, nuktaru. নাফি ফি'ল মুদারি মা'রুফ এক শব্দে নাফি ফি'ল মুদারি মা'রুফ কি বলতে হবে لا يقتل لا لا يقتل يقتلون يقتلون معروف বলছে নাফি ফি'ল মুদারি মা'রুফ ঠিক আছে বলেন لا يقتل لا يقتلان لا يقتلون لا تقتلوا لا تقتلون لا يقتلون لا تقتلوا لا تقتلون لا تقتلون لا تقتلون لا تقتلان لا تقتلون لا أقتلوا لا نقتل لا يقتلون নাফি ফি'ল মুদারি মাজহুর কি বলতে হবে নাফি ফি'ল মুদারি মাজহুর আর কি বলবেন লাইক তালু লাইক তালানে লাইক লাইক তালু না লাক তালু লাক তালানে লাইক তাল তুল না লাইক তাল না লাক তালু লাক তালানে লাক তালু না লাক তালিনে লাক তালানে লাক তাল না লাক তালু লাক তাল মাশাআল্লাহ ঠিক আছে আপনার চোখটা বলা আছে বুঝতে বুঝতে পার হয়ে গেছে হ্যাঁ মাশাআল্লাহ ঠিক আছে 14টাই হয়ে গেছে আচ্ছা আগে আরেকজন নাফি ফি'ল মুদারি মাজহুর আছে আন-নাসু শব্দ দিয়ে নাফি ফি'ল মুদারি মাজহুর অন্য আরেকজন কে বলতে হবে আন-নাসু শব্দ থেকে নাফি ফি'ল মুদারি لا ينصروا ينصران لا ينصرون لا تنصروا لا تنصروا لا تنصران لا ينصرن ينصرن ইনসার তারপর কি বলতে আমরা পর থেকে لا تنصروا আর পিছনের শব্দ থেকে বলেন لا تنصروا لا تنصروا لا تنصروا لا تنصروا لا تنصروا لا تنصرون لا تنصر لا تنصروا لا تنصران لا تنصرون لا تنصرن لا تنصرون لا تنصرن لا تنصرن لا تنصرن لا تنصرن لا تنصر لا تنصر মাশাআল্লাহ আল্লাহ বললেন মধ্যে মাশাআল্লাহ এটা তো আগে করা ছিল না ঠিক না আলহামদুলিল্লাহ আপনাদের এই বয়স আসা একটা সুন্দর একটা দিন আছে ঝাপা দিচ্ছে নাকি আলহামদুলিল্লাহ ভালো এখন আন-নাসির শব্দ আমরা পেলাম এখন ক্বালা ইয়াকুল এরা একবার হয়ে গেছে তাই না ইসবাত ফি'ল মুদারি মা'রুফ বলতে হবে আল-কওল শব্দ দিয়ে ক্বাল মাদি ক্বাল মুদারি ইয়াকুল ইয়াকুলু ইয়াকুলানে ইয়াকুলুনা তাকুলু তাকুলানে ইয়াকুলুনা ইয়াকুল তাকুলু তাকুলানে তাকুলুনা তাকুলিনা তাকুলানে তাকুলনা আকুলুনা বাস মাশাআল্লাহ এবার ইসবাত ফি'ল মুদারি মাজহুর আল-কওল থেকে কেউ يقالوا يقالان يقالون মাশাআল্লাহ ঠিক আছে يقالوا يقالان يقالون sorry يقالوا يقالان يقالون يقالوا يقالان يقالون يقالون হ্যাঁ يقالوا يقالان يقالون يقالين يقالان يقالون يقالوا মাশাআল্লাহ ঠিক আছে আমাদের চারটা কিন্তু পড়া হয়ে গেছে তাই না যে حفيظة حفيظة এটা মুদারিকে ইয়াফা
ইয়াহফাজ মাঝে হলো হাফিজ হাই যে হবে মাঝে মুদারাতে জবর হবে এটা হবে সামিআ ইয়াসমাউ সামিআ ইয়াসমাউ এই হলো হাফিজা ইয়াহফাজু ইয়াহফাজ হাফিজা ইয়াহফাজ বলতে কি আর একটা আমাদের বাংলায় হেফজ করা আছে হ্যাঁ তাহলে এটা ব্যবহার কেন কোরআনের সময় মুখস্থ কম বলা হয় 10 পারা হেফজ করছি বা মুখস্থ করছি তাই না আমি কোরআন মুখস্থ করলাম আমি কি আনা হেফজ কোরআন এটা সোজা কোরআন কাজ যায় কোরআন কিন্তু আমাদের গ্রামার আরবি আহফাজুল কোরআন আহফাজুল কোরআন হাফিজ কোরআন আমি কোরআন আমি কোরআন মুখস্থ করতেছি বা করছি তাহলে হবে একবার সব লেগে যাবে আফাসাদুল তো জায়গা নেই জায়গা আছে এর পাওয়ারে পড়া হবে আহফাজুল কোরআন ওখানে বের চলে আহফাজুল কোরআন হাফিজা ইয়া তাহলে ওয়াহিদ মুতাকাল্লিম কি আছে আমরা কোরআন মুখস্থ করি নাহফাজুল কোরআন আমরা কোরআন মুখস্থ করি আচ্ছা তারপর ভুলে যাই ভুলে যাওয়ার কথা আছে তো নাসিয়া নাসিয়া Anisia মানে ভুলে যাওয়া ভুলে যাওয়া এটা মাঝে হলো নাসিয়া নাসিয়া ইয়ানসা ইয়ানসা নাসিয়া ইয়ানসা Yansa, tansa, hamsa, nasa, nansa. Maksudnya yansa ini pakai bukan berarti nasia, yansa, nasia, yansa. Nasia itu ভুলে boleh গিয়েছে amra. Boleh galau. Nasia boleh galau. Yansa itu boleh jahit dan sebagainya. Boleh jahit. Nasia yansa, maksudnya apa itu? Nasia yansa, সে ভুলে গেছে আর yansa সে ভুলে যাচ্ছে বা যাবে আর নিসিয়ান মানে ভুলে যাওয়া মানে হেফজ মানে যদি মুখস্থ করা সংরক্ষণ করা আর এর উল্টা হলো নাসিয়া অর্থ ভুলে যাওয়া তাহলে আমরা কোরআন মুখস্থ করি অতঃপর আবার ভুলে যাই বা আবার ছেড়ে দিই অথবা ভুলে যাই আর কি আমরা কোরআন মুখস্থ করি তারপর ভুলে যাই আমরা কোরআন মুখস্থ করি আগে নাহফাজুল কোরআন আমরা মুখস্থ করি অথবা ভুলে যাই আমরা কোরআন মুখস্থ করি অথবা ভুলে যাই আমরা মিজানের বর্দার মিজানের তাসরিফ মুখস্থ করি আমরা তাসরিফ মুখস্থ করি মিজানের তাসরিফ আছে না রূপান্তর তাসরিফ মুখস্থ করি অথবা ভুলে যাই আমরা মিজান করি
তারপর আবার ভুলে যাই। সুম্মা নাকারা আমরা মিজান পড়ি আরবি কি নাকরাউল মিজান করা আয়াত পড়া চলে গেছে না যার কথা শব্দ এটা পারবে নাকরাউল মিজান নাকরাউল মিজান আমরা মিজান পড়ি তারপর ভুলে যাই আবার ভুলে যাই। আচ্ছা সুন্নাহ অতঃপর তা আবার মাররা এটা ওই লাইনে যাচ্ছে না অতঃপর ভুলে যাই হলে বাস চলবে তাই কি না নতুন শব্দ যদি জানা যায় না তাহলে আমরা মিজান পড়ি অতঃপর ভুলে যাই তাহলে কি নাকরাউল মিজান কেউ যদি নানসা বলে তাও চলবে অর্থ চলে আসবে আমার থেকে অথবা ভুলে যায় কিন্তু আমরা বারবার ভুলে যাই অনেকবার ভুলে যাই মাররা মানে একবার মাররাতুন মানে মাররাতুন মানে একবার মাররাতুন একবার মাররাতাইনি দুইবার দুইবার এবার মাররাতুন না এটা জবাব এরকম না মিরারান অনেকবার মিরারান মানে অনেকবার মিরারান মাররাতুন মাররাতাইন মিরারান আরেকটা জিনিস আপনারা জানতে পারেন তার সাথে কারাতুন কারাতাইনে কারাতাইনি কেরালা আরেকটা কাহিনী আছে কারাতুন না কুরহুন মানে অপছন্দ এই তাই জানে হা হলে অপছন্দ কিন্তু গোলটা দিয়ে কারাতুন মানে একবার হ্যাঁ কারাতুন কারাতাইন কারাতুন মানে একবার কারাতাইন দুইবার কারাতুন বহুবার ফারজি আল বাসর কারাতাইন আছে ينقلب إليك البصر خاسئا وهو حسير বারবার আপনি ফিরান চোখ ফিরান আকাশের দিকে দেখেন কোন ত্রুটিমান কি হালকা রঙের ফটো যাই হোক তাহলে আমরা প্রতি সপ্তাহে মসজিদে ক্লাসে আসি বা মসজিদে আসি আমরা প্রতি সপ্তাহে মসজিদে আসি মিজানের জন্য আসি যা ইয়াজিবু এটা পড়া হয়ে গেছে যা ইয়াজিবু তাহলে আমরা আসি প্রত্যেক সপ্তাহ কুল্লা উসবুআ বা ফি কুল্লি উসবুআ ফি কুল্লি উসবুআ প্রত্যেক সপ্তাহে আমরা আসি প্রত্যেক সপ্তাহে আমরা আসি মসজিদে পাঠের জন্য দাস তো বলতাম পাঠের জন্য লিমানের জন্য হয়েছে না লিদাসি মানে অথবা ইলমের জন্য আও লিল ইলমি আও লিল ইলমি অথবা পড়ার জন্য এটার মাস্টার তাহলে নাম নিচে মানে ভুলে যাওয়া অনুরোধ আল-কিরাআতু আল-কিরাআতু মানে পড়া পাঠ করা আল-কিরাআতু পড়া বা পাঠ করা আল-কিরাআত পড়া পাঠ করা মানে আমরা প্রতি সপ্তাহে মসজিদ দিকে আসি পড়ার জন্য আর কি আমরা প্রতি সপ্তাহে মসজিদে আসি পড়ার জন্য
ইয়াজি আচ্ছা, বাক্য যখন বড় হয়, বাক্য বড় হলে মনে রাখতে হবে আরবিতে এই ক্রিয়াটা সব শেষে, বাংলায় ক্রিয়া সব শেষে। আমরা প্রতি সপ্তাহে মসজিদে আসি, এই যে আশিটা শেষে, তাই কিনা? এটা আমরা জানি, সমস্যা নেই। তো আমরা জানি যে বাংলাতে সব শেষে হলো ক্রিয়াটা বা ফেল, কিন্তু আরবিতে প্রথমেই ফেল। তাহলে আমরা প্রতি সপ্তাহে মসজিদে আসি, তারা কি ধরতে হবে আগে? সবার আগে আসি, তাহলে এরপরে আস্তে আস্তে বাক্যগুলো প্রত্যেক সপ্তাহে সপ্তাহে পড়ার জন্য পড়ার জন্য হতে পারে, অথবা পড়ার জন্য মিজান তাহলে আমরা প্রতি সপ্তাহে মসজিদ আর সিদ্দিকে আসি মিজান কিতাব পড়ার জন্য। কি বলতে হবে? সহজ, কঠিন কিছু নেই। প্রথমে আপনাকে বাক্য গতি করবো, প্রত্যেক সপ্তাহে এমনকি কেউ যদি এমন বলে ফিকুল্লি উসবুআইন, প্রত্যেক সপ্তাহে নাজিবু ইলা মাসজিদ সিদ্দিক লিল কিরাআতি আও লিকিরাআতিল মিজান। প্রতি শুক্রবার বললেন ফিকুল্লি ইয়াউমিল জুমআ, শুক্রবার ছাড়া যদি জুমার দিন চর্চা করি তাহলে আগে চর্চা করে বাংলা হবে একসাথে, ঠিক কিনা? জুমা বা জুমার দিন, তাহলে ফিকুল্লি ইয়াউমিল জুমার দিন। আমরা প্রতি জুমার দিনে সকালে মসজিদ সিদ্দিকে আসি। সকাল প্রত্যেক সপ্তাহে মানে সপ্তাহ, লেখা আছে মানে সপ্তাহ, মানে দিন। আপনার খাতা আছে তো, সবার খাতা জ্ঞানের সাথে একটা এখানে অনেক বেশি পড়ানো হয় না, তারা বেশি করলে সবার এমনি তো কর্মব্যস্ত সবাই, তাই না? বেশি করে যদি ভারী লাগে তাহলে তো তার থেকে কাছে কাছে থাকা অল্প অল্প করে আস্তে আস্তে আমাদের 1 বছরে আশা করি অনেক দূর আমরা চলে যাবো ইনশাআল্লাহ, আশা করা যায়। তাহলে আমরা প্রতি শুক্রবারে মসজিদে আসি মিজান পাঠের জন্য। তাদেরকে প্রতি সপ্তাহে সাহায্য করা হয়, তাদের সকল পুরুষকে প্রতি সপ্তাহে সাহায্য করা হয়। তাদের সকল পুরুষকে সাহায্য করা হয় কি প্রত্যেক সপ্তাহে এই সাইড আছে, ওই সাইড আগে হয়ে গেছে। ফি সারা শুধু পূর্ণ উল্লাহের কি বাদ দেন? তাহলে বলতে হবে কুল্লা উসবুআইন। আপাতত যদি ভুল হলেও একটা স্বাভাবিক চলাচল যায়, কুল্লা দেখছি তো অনেক কিছু খেয়ে আছে, সেগুলো উসবুআইন এটা হতে পারে, অথবা কুল্লা উসবুআইন। আচ্ছা, তাহলে তাদেরকে প্রতি সপ্তাহে সাহায্য করা হয় না, তাহলে তারা সফল পুরুষ।
মসজিদে আসে, তারা সকল পুরুষ মসজিদে আসে, কিন্তু সকল নারীকে নিয়ে আসা হয় না। নিয়ে আসা হয় না, এটা যা আমাদের আসা, এটা সরাসরি মাজুল হওয়ার অসুবিধা। লাকিন লা ইতিয়ান মানে নিয়ে আসা, আর লাকিন লা ইউজাদ বিহিন্না তাদের নিয়ে আসা, এটা ছেড়ে দিলে আমরা কঠিন হয়ে যাবে। আচ্ছা, তারা সকল পুরুষ আসে, কিন্তু তারা সকল নারীকে বলা হয় না আসার জন্য। তারা সকল পুরুষ আসে, কিন্তু তাদের সকল নারীকে আসার জন্য বলা হয় না। আসে, আমি কি তারা সকল পুরুষ আসে, যদি আপনার কথাটা ক্লিয়ার রাখা, তারা সকল পুরুষ আসে, কিন্তু তাদের সকল নারীকে বলা হয় না। তাদের সকল নারীকে বলা হয় না। আসার মাঝি মানে আসার জন্য। তবে এটা একটি ব্যতিক্রম, সেটা হলো যা আর ইয়াজিউ, যা আর মানে আসা, যা ইয়াজিউ মানে সে যা আসে, আসলো, ইয়াজিউ সে আসছে বা আসে। কিন্তু এটা মাস্টার হলো আল মাজি, আল মাজি, এটা আপনার পরিচিত আল মাজি। এবার হয়তো বুঝতে সহজ হবে। আল মাজি মানে কি? আসা। আচ্ছা, ইতিমধ্যে আপনার একটা জিনিস নতুন জানা হলো যে মাসদার কখনো মিম সহ আসে, মাসদার কখনো কখনো মিম সহ আসে। তাহলে আল মাজিউ মানে আসা, যা ইয়াজিউ মাসদার হলো আল মাজিউ, একটা ব্যতিক্রম আর কি। তাহলে আসার জন্য আপনি কি মানে আসার আসার জন্য, এটা তো এসএম বানাতে হবে, সেই জন্য মাঝি দরকার। লিল মাঝি আসার। তাহলে আমাদের সবাই আসছে। এখন আগামী ক্লাসে আমার আজকে যেটা বলা বাহাস ইসবাত ফিল মুদারি মারুফ, বাহাস নাফি ফিল মুদারি মারুফ। এখানে মাশাআল্লাহ অনেকগুলো ফেল আছে। আমরা সকল পুরুষ যাচ্ছি, কিন্তু তারা সকল নারী ফিরে আসছে। আমরা সকল পুরুষ যাচ্ছি, অথচ তারা সকল নারী ফিরে আসছে। আর কি আমরা সকল পুরুষ যাচ্ছি, অথচ তারা সকল নারী ফিরে আসছে। আমরা যাচ্ছি, আমরা যাচ্ছি, কিন্তু তারা ফিরে আসছে। মানে আসছে, ফিরে আসা। নারজিউ তো আমরা তারা সকল নারী ফিরে আসছে। অর্থাৎ আমরা যাচ্ছি অনেক দেরি করে, আর নারীরা তারা কি পড়াশোনা করে আবার ফিরে আসছে। তাহলে খুঁজতে অনেক দেরি লাগে না।
এবার এই পড়াটাই হচ্ছে, তাহলে আমরা এই যে 55 পৃষ্ঠাটা একটা একটা করে দেখে নিই। সবার কাছে বই আছে তো? 55 পৃষ্ঠায় এখানে এই অনলাইনের যে বইটা এখানে নাই, আমাদের মূল বই যেটা কাছে আছে সবার কাছে আছে। তাহলে এখানে মোজারের শেখাগুলো ভালোভাবে বুঝতে পারার পর নিউটন ফেলগুলো যারা ফেসের মোজারের করবেন অর্থ সহ কথা মানে তাসবিহ অর্থ সহ এই গঠন করে তো আরেকবার বলতেন কোনটা? এই যে আমরা যে বাক্য আগে গঠন করবো হ্যাঁ। এটা যে কিভাবে গঠন করতে হয় এটা একটু বলুন। আচ্ছা, এটা প্রাথমিকভাবে আমরা কিছু করে চেষ্টা করতেছি। এগুলো তো আরবিতে বাক্য গঠন করতে গেলে, বিশুদ্ধভাবে গঠন করতে গেলে কিছু গ্রামার জানার আমার দরকার আছে। যেমন আমরা যাব প্রতি সপ্তাহে, এই যে প্রতি সপ্তাহে এটা কিন্তু যাওয়ার একটা বিষয়, তার উপরে ভবিষ্যৎ পতিত হচ্ছে। আমরা তো যাবো প্রতি সপ্তাহে, বলে যে এই সময়টার উপরে যাওয়াটা পতিত হচ্ছে, ঠিক না? কারণ এটা যখন অর্ডার করবে বা ওই সময়ের সাথে যুক্ত হবে, তখন ওই প্রত্যেক সপ্তাহ এর হরকত করার একটা নিয়ম বের হবে। তাহলে আমরা যাব না, হাঁটু না জিবু, আমরা যাব প্রত্যেক সপ্তাহে দুইটা ধরো, ফিকুল্লে উসবুর মানে প্রত্যেক সপ্তাহে, অথবা কুল্লা উসবুয়ে প্রত্যেক সপ্তাহে। যদি বলি কুল্লা উসবুয়ে, তাহলে এটা একটা নির্ধারিত এর একটা প্যাটার্ন বা একটা নিয়ম আছে। সেটা হলো কুল্লাটা হবে মাফুলের জায়গায়, মাফুলের ফি বলা হয় এটাকে, মাফুলের ফি। তাহলে নতুন পেঁচা আসলে একটা মাফুলের ফি কাকে বলে, ঠিক আছে? মাফুলের ফি যেটা, সেটা যে জবর হয়, এক কথায় মাফুল যত আছে সবগুলোতে জবর হয়। তাহলে আমরা যাবো, এই যাওয়াটা কখন হবে? প্রত্যেক সপ্তাহে, সপ্তাহে। এইটা মাফুলের জায়গায়, সেজন্য হবে কুল্লা, কুল্লা উসবুয়ে জবর হবে, না যাবো কুল্লা উসবুয়ে। আর নিয়ম হলো আরবিতে প্রথমে আগে ফেল আসবে, প্রথমে ফেল, তারপরে ফাইল, তারপরে অন্যান্য হলো মাফউল বা অন্যান্য আরো যে অপশন আছে, সেই জায়গায় ফেল, তারপরে ফাইল, তারপরে মাফউল। আচ্ছা, প্রাথমিক এই পুজো রাখেন, আবার আমাদের নিয়ম করলে নাম করার শুরু হলে মাঝে মাঝে একটা হলো ফেল, তারপর প্লাস ফাইল। এই দুটাতেও বাক্য হয়। তারপরে যদি আরো বৃদ্ধি পায় তাহলে বাক্য হয় ফেল, ফাইল, মাফউল। এইভাবে হলো আরবি গঠন হয়। এখন আমরা যে বাক্যগুলো বানাই, এইগুলো মূলত এমন ভাবে আমরা বানাই যে আমরা শুধু ফেল বলি, কিন্তু ওই ফেলের ভিতরে ফাইল ধরে নেওয়া হয়, ফেলের ভিতরে ফাইল ধরে নেওয়া হয়। কারণ আমাদের ফাইলটা প্রকাশ্য আসে না। আমরা যাচ্ছি, আমরা বলি না যাবো, না যাবো, আমরা যাচ্ছি, এভাবে আমরা ফেল দিই, যে ফেলের ভিতরে আমরা জমিগুলো ঢুকে দিচ্ছি। কিন্তু যখন ফাইল প্রকাশ্য থাকবে, তখন ফেলের পরে ফাইল। এখন যদি বলা হয় জায়েদ যাচ্ছে, জায়েদ যাচ্ছে, তাহলে নিয়ম কি? প্রথমে ফেল, তাহলে যাচ্ছে আগে কি? যাচ্ছে, ইয়াযহাব, তাহলে জায়েদ জায়গায় ইয়াযহাব, ইয়াযহাব মানে যাচ্ছে, সে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু যখন এরপরে ফাইল প্রকাশ্য উল্লেখ করা হবে, তখন আবার সে ধরা হবে, তাই না? সে কখন যাচ্ছে, এরকম বাংলা হয় না, আরবিতেও নাই। যদি কখনো এমন হয় যে সে দ্বারা দীর্ঘতা বোঝানো, যে অন্য কাউকে যেন সন্দেহ না করে, তখন হয়তো না বললে বুঝতেও পারে, গুরুত্ব বোঝানোর জন্য। সে অর্থাৎ জায়েদ যাচ্ছে, তাই হোক, আমি ইয়াযহাবু যাচ্ছে, এবার আসবে জায়েদ, ইয়াযহাবু জায়েদ, এটা আমাদের পরে আসবে ইনশাআল্লাহ। এই সব বিষয় বলছি তাহলে ইয়াযহাবু জায়েদ, জায়েদ যাচ্ছে, যাচ্ছে, তাহলে ফেল এবং ফাইল গেল। এরপর বাকি যেগুলো সেগুলো পরে আসবে। এবার জায়েদ যাচ্ছে কবে?
প্রতি সপ্তাহে গতি আরবি কুল্লা কুল্লা উসবু'ইন ইয়াযহাবু যায়েদ কুল্লা উসবু'ইন এখানে নিয়ম আছে ইয়াযহাবু এর পরে যায়েদ কত আসবে তখন এখানে পেশ হবে ফাইলে গুণত কথা রফা হবে গুণত কি রফা হবে রফা পেশ একটা এর আগে একবার চলে গেছে এই আলোচনা রফা পেশ কিনা পুরোপুরি একবার যাই হোক রফা হবে আমাদের সঠিক ভাষাটা থাক তাহলে বাকি মাফুল হলো যেটা হবে নসব নসব তাহলে এই মধ্যে থাক আরেকটি গুণ করলে আবার থাকবে আমাদের মাফুল আবার আরেকটি ঠিক কি না তাহলে ইয়া দাও ফেল আর এটা হবে তাহলে ফেলে কি হবে ফেলে যেখানকার যে হালত সেটাই থাকবে ফেল মোতারে হলে তার নিয়ম মাফিক সেটা পেশ হওয়ার তা হবে আর মাঝি তার নিয়ম মতো তা হবে কিন্তু এরও নিয়ম আছে নাহুর নিয়মে আবার নিয়ম আছে সেটা পরবর্তীতে একসাথে আমরা সব করতে চাই না তাহলে ইয়া ধাবু সে যাবে আর যাইদুন যায়েদ যাবে তাহলে কি হবে রফা হয় জায়দুন মানে শুধু জায়েদ লেখা হয় তাহলে এটা ভুল হবে এটা আমরা যদি হরফ ছাড়াই ভাবে লিখি তাহলে লেখাটা ঠিক আছে কিন্তু পড়তে গেলে ইয়া ধাবু যায়েদ পড়া যাবে না জায়দান জায়দিন এগুলোর পার্থক্য আছে? অবশ্যই পারছেন অবশ্যই পারছেন আর এই জাইদুন জায়দান করতে কয়েকটা ক্লাস লাগবে করতে করতে সময় বলবো করতে করতে সময় জাইদান অর্থে কর্ম সম্বন্ধে কারণ জাইদুন এই যে দুই দবল দুই পেশটা আছে ইয়ার নাম জাইদুন যা জাইদুন রাআইতু জাইদান মারাতু যায়েদ জাইদান একটা পেজ আপনার দেখাই এতটুকু ধারণা রাখতে কোন সময় এই সময় আসার ভাগ্য থাকলে এখানে আমরা শিখতে পারবো না পেজটা দেখাই আর নামটা দেখতে হবে সংস্থা ওটা আজকে পড়ানো হবে না কারণ মাথা গরম হয়ে যাবে ঠিক না হ্যাঁ এসি চলতেছে ওইটা পড়ার আগে যখন তুমি পড়া আছে আমরা আর কিছুটা আগালে তখন আমরা এই বই থেকে সেই বইটা তখন কোথায় মাফুল খবর হবে কোথায় জিরো হবে কোথায় পেশ হবে সেগুলো আসবে সেটা পর্যায় করবে এটা হলো 6-9 নম্বর পৃষ্ঠায় মোটামুটি আমাদের যে বইগুলো কেনা হয়েছে এইগুলোতে আশা করি আপনি পরস্পর কথা বলা সম্ভব ইনশাআল্লাহ আর এইসব আপনি শিখি তিনটা হয়ে গেছে কোনো সত্য সবাই পাইছে না 6-9 কোনো সত্য না ওই পড়া আমরা পেয়েছি কিনা কোনো সত্য যাদের কাছে বই আছে ভাই বইটা পাশে রেখে দিতে পারেন আপাতত এই ক্লাসের মতো আগামী ইনশাআল্লাহ সতর্ক অবস্থা এরা গ্রহণ করার দিক থেকে ইসমে মুতামাক্কিন সর্বমোট 16 প্রকার অর্থাৎ কোনটাতে কিভাবে জবর হবে জের হবে অথবা পেশ হবে দুই জবর হবে নাকি দুই জের হবে নাকি দুই পেশ হবে নাকি কোনটাই হবে না নাকি একটা হবে বিভিন্ন ধরনের বিভিন্ন রকম এরা হবে এই দিক থেকে ইসমের যত নাম আছে সেগুলো মোট 16 প্রকার যাতে মোট 9 প্রকারের এরাব হয় হালকা একটু প্যাস লাগছে কিনা কেমন শুরু হচ্ছে নিম্নের উদাহরণ সব বিস্তারিত আলোচনা করা হলো 1 নম্বর আল মুফরাদু আল মুনসারিফু আস সহিহু এই যোগ্যতা যদি ইসম হয় তাহলে যে ইসমের শেষ অক্ষরে হরফিল লাম হয় হরফিল লাম আলিফ ও ইয়া হয় না এবং ইসম যদি মুনসারিফ বা পরিবর্তনশীল এক বছর হয় তাকে আল মুফরাদুল মুনসারিফু সহিহ বলে যেমন যায়েদুন পাওয়া গেল যায়েদুন এবার আসি আল মুফরাদুল মুনসারিফু আচ্ছা এরপর আরো দুটো নাম বললাম এই তিনটা এক রকম পড়া সেটা হলো কি এবার এই যে চার্ট দেওয়া আছে আল ইরাব এই তিন প্রকার ইসম মাজরুর অবস্থায় কাসরা প্রথমে বাম সাইডে লাইনটা আছে আল ইসম এটা আমরা ছেড়ে দিই দ্বিতীয় নাম্বার এই চার্ট আছে যা আ যাইদুন বেসিক্যালি যা আ
জাইদুন। আচ্ছা, পরেরটা রাআইতু রাআইতু জাইদান, মারারতু বিজাইদিন। ভাই পাওয়া গেছে কি? জাইদান, জাইদিন, জাইদুন, জাইদান, আছে। তাহলে বোঝা যাচ্ছে যে এই জায়গায় পড়াটা আছে নাকি? কোন সময় যদি এখানে প্রবেশ করা যায় তাহলে এটা ইনশাআল্লাহ শিখতে পারবো, ঠিক আছে? এর আগে কি আছে? দাস আছে 16টা। কয়টা? 16টা। তাতে এই আমাদের কোনটা কিছু করা হয়েছে, আমাদের কিছু জানা হয়েছে। তো এখানে আমরা দেখলাম যে এসএম 16 প্রকার, কয় প্রকার? 16 প্রকার আছে। তাহলে 16 প্রকার পরিচয় জানতে গেলে আমাদের প্রয়োজন হবে সময়, নাকি হবে না? যদি আমরা পরিচয় না জানি তাহলে ধর্ম কিভাবে করতে হবে? আগে এসএম এর পরিচয় জানলে তারপরে ওই এসএম এর কোন সময় জবর হয়, কোন সময় জের হয়, কোন সময় পেশ হয়, এই হলো বিষয়। তো এখন এখান থেকে ভয়েরও কিছু নেই, কারণ আমরা 14টা সেগা বললাম নাকি? প্রথম যখন জানছি যে সেগা হবে 14টা, কি একটা ব্যাপার, কিভাবে মুখস্থ হবে, ঠিক আছে? আর এখন আমাদের প্রাণী করতে গেছে। আর এরা কতগুলো রয়েছে? এরা মানে হলো ওই যে জবর হওয়া, জের হওয়া, পেশ হওয়া, স্বাভাবিকভাবে এই অর্থ। কখনো জবর হবে, কখনো জের হবে, কখনো পেশ হবে। মূলত এরা মানে হলো তাকে প্রকাশ করা। এরা হলো প্রকাশ করা। এরা আমরা এরকম বলছি যে আরব আর মানব আছে না? আরাবু আইন র বা ইরাব আইন র বা আছে না? ইরাব আরবরা তাদের ভাষ্যমতে যে তারা ভালোভাবে তাদের বিষয়বস্তু প্রকাশ করতে পারে, এজন্য তারা আরব। আর আমরা মানব, মানে ঠিকভাবে পারে অস্পষ্ট একটা কথা বলবেন, নানা রকমের কথাবার্তা সেটা বোঝাই যায় না। তো এরকম কিছু বিষয়, তারপরে প্রত্যেক ভাষার ভিতরে মানুষের কি আছে? এবার আসে অনুশীলনে, এটা আমরা এখন শেষ করে দিতে হবে ইনশাআল্লাহ। এটা হলো ফেলে মোতারে কাকে বলে? আলামতে মোতারে কয়েকটি কিতাব হয়ে গেছে, তাই না? গত সপ্তাহে এনবাফিল মোতারে মানসুর এর সংজ্ঞা কাকে বলে? এনবাফিল মোতারে মানসুর কাকে বলে? যে ফেরবার ক্রিয়া বর্তমান ভবিষ্যৎকালে কোনো কাজ করছে বা করবে করবে অর্থ দেয়, বোঝায় কি সেটা কাজ জানা নাই। তিনটা ফায়দা তাকে মানসুর বলে। নিম্নলিখিত মাসাইল দ্বারা ফেলে মোতারে এর তাসরিফ বা রূপান্তর করা। আল-লুবসু হয়ে গেছে না এগুলো গত ক্লাসে? হ্যাঁ, আল-লুবসু মোতারে কি হবে? ইয়ালবিসু লাবিসা ইয়ালবিসা ইয়ালবিসু ইয়ালবাসু লাবিসা ইয়ালবাসু লাবিসা ইয়ালবাসু। তাহলে মোতারে কি হবে? কি বলতে হবে? ফেলে মোতারে কা হ্যাঁ ইয়ালবাসু 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 তালবাসু ইয়ালবাসনে ইয়ালবাসনা মাশাআল্লাহ। তালবাসু তালবাসনে তালবাসুনা তালবাসিনা তালবাসনে তালবাসনা আলবাসুনা তালবাসটা কত কি হবে? তালবাসনা কঠিন হয়ে যাচ্ছে না তালবাসনা এরপরে ইসবাতুল মুদারে মারুফ দেন। ইসবাতুল মুদারে মানসুর কি হবে? এরপরে আরেকটা আসলো লাবিসার চারটা হবে, তাই না? এই চারটা এরপর লাফি ফেলে বলে মাদুর কি সেটা? আপনারা কি খেয়াল করছেন? বলতে বলতে কিন্তু মুখের জলটা ভেঙে যাচ্ছে আমাদের, ঠিক আছে? আর কিছুদিন পরে মনে হবে পুরো মানুষ ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে লাফি ফেলে মোবাইলে মানসুর লাবিসা দিয়ে কি বলবো?
লাতুল বাসু লাতুল বাসানে লাইলুল বাসনা লাতুল বাসু লাতুল বাসানে লাতুল বাসানা লাতুল বাসিনা লাতুল বাসি বাসানে লাতুল বাসিনা লাতুল বাসনা লাতুল বাসু লাতুল আচ্ছা লা তুলবাসু অর্থ কি? আমরা সকল কিছুই পোশাক পরিধান করছি করি না। হ্যাঁ করা হয় নাই। ঠিক আছে। না কি আছে? করা হয় নাই। কি তো হয়নি পরিধানিত হয়নি আমরা পুরুষ পরিধানকৃত হচ্ছে না বা হবে না? হচ্ছে না বা হবে না। অথবা এটা আমরা একটু ভাঙে আমাদের বাংলা মতো বলতে পারি যে আমরা সকল পুরুষ বা নারীকে পোশাক পরিধান করা হচ্ছে না বা হচ্ছে না। আইডিয়া হবে না হচ্ছে না বা হবে না হচ্ছে না বা হবে না। আল কফলু এটা আমরা করে ফেলছি তাই না? আল ফাহমু উপলব্ধি করা মানে বোঝা। আমরা পিছনের দিকে একটু সারা কম পাচ্ছি, পিছনের বাইরে সারা কম দিলে হবে না, আস্তে আস্তে সব এক কাতারে হবে। এই ক্লাসে যারা আছে সবাই আমরা এক কাতারে ফার্স্ট কাতার, এখানে সেকেন্ড কাতারে কোনো সিস্টেম নাই। এখানে বসার জায়গার কারণে হয়তো বিভিন্ন ভাবে বসতে পারছে, ঠিক না? সবাই মিলে একটা বলতে কিন্তু ক্লাস ফার্স্ট ক্লাস বাস। তাহলে আল ফাহমু উপলব্ধি করা কি হবে? জাওয়াদ না আব্দুল জাওয়াদ? আব্দুল আছে জাওয়াদ। জাওয়াদের কিন্তু কোনো সুযোগ নাই, হ্যাঁ কোনো সুযোগ নেই। রেডি? হ্যাঁ আল ফাহমু বোঝা কি হবে তাহলে? হ্যাঁ আচ্ছা এটা শুনে নেই, বলো। ইয়া ফাহমু না ভালো মানে আমরা আমরা মিজান বুঝছি বা বুঝবো মানে কি আচ্ছা আজকে আরেকটা শব্দ রাখছি, কয়েকটা হয়ে গেল নাকি? এগুলো কিন্তু মনে রাখবে তাতে ভবিষ্যৎটা একটু একটু করে আগে কি অনেকবার ওই যে আচ্ছা অল্প অল্প করে এটা আপনার অনেকে জানা আছে। খলিল মানে অল্প অল্প, তার খলিলান খলিলান একটু একটু করে খলিলান খবর মিজান আমরা সকলে মিজান বুঝছি বা বুঝবো। খলিলান খলিলান মানে একটু একটু করে খলিলান মিজান না খলিলান খলিলান অল্প না একবার হতে পারে খলিলান খলিলান মানে অল্প বুঝি আমরা মিজান অল্প অথবা বেশি বুঝি, মানে কাসির কাসির মানে বেশি আর খলিলান মানে অল্প। আপনার মনে সিয়াদ দরকার, হ্যাঁ আছে পিছনে আছে কি কাছে বেশি আছে ওরা কি সিয়াদ দরকার? আচ্ছা না ভালো আমরা বুঝছি বা খলিলান খলিলান মাসালা মিজান স্যার বেশি বেশিটা কি বলবেন? কাসির يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما كثيرا আল্লাহ তাআলা অনেক সালাম বর্ষণ করেন। তাহলে আল ফাহমু উপলব্ধি করা, তারা সকল পুরুষ উপলব্ধি করবে। সকল পুরুষ তারা ভবিষ্যতে উপলব্ধি করবে। ভবিষ্যতে এর ভিতরে চলে আসছে। তারপর আমরা ভবিষ্যৎটা যদি স্পষ্ট যদি বলতে চাই, ভবিষ্যতে তারা বুঝবে ভবিষ্যতের আগে থেকে চলছে
মুস্তাকবিল মানে কি? মাঝিতে, মাঝি অতীত কাল। মুস্তাকবিল ফিল মুস্তাকবিল মানে ভবিষ্যৎ। তাহলে ইয়াফহামুনা ফিল মুস্তাকবিল, তারা এখন বুঝছে না কিন্তু ভবিষ্যতে বুঝবে। তারা বুঝছে না, তারা এখন বুঝছে না কিন্তু ভবিষ্যতে বুঝছে। লাকিন বুঝবে, আমরা আগে বলছি ফিলটা সবার আগে। লাকিন ইয়াফহামুনা, তারা এখন বুঝছে না। তাহলে আমরা বুঝছি না, আরবিটা কি? লা ইয়াফহামুনা। আমরা এখন বুঝছি না কিন্তু আগামীতে বুঝবো বা ভবিষ্যতে বুঝবো। আপনি তো ছিলেন না, আমরা আরো কতগুলো শব্দ পাইতাম আপনার থাকলে। হ্যাঁ, যদি থাকতেন আপনি কি, যদি আপনি থাকতেন আমরা শিখতাম। আপনি কি নাও ওই গঠন আমরা বলে নিলাম, করছে কি লাইতামা, লাইতামা কোনটা? যদি আপনি থাকতেন তাহলে আমরা শিখতাম, সেটা কার আমরা শেখা, তাহলে আমরা বুঝতাম। তাহলে লাফাহিমনা, যদি আপনি থাকতেন তাহলে আমরা বুঝতাম, যদি আপনি থাকতেন তাহলে ভালো হতো। বাস এইটা, যদি আপনি থাকতেন আপনি এটা ভুলে গেলাম। লাইতামা কুনতা, যদি আপনি থাকতেন লাকানা খায়রা, তাহলে ভালো হতো। যদি আপনি থাকতেন আল হিফযু, এটা আমরা পড়ছি তাই না? ইয়াহফাযু, এরপর প্রশংসা করা, আলহামদু প্রশংসা করা, হামিদা ইয়াহমাদু, হামিদা ইয়াহমাদু, হামিদা ইয়াহমাদু। আর হামিদা সে প্রশংসা করেছে, ইয়াহমাদু আমরা প্রশংসা করবো। আর কি ঠিক আছে, আমরা বলে দুটাই, আমরা সকল পুরুষ এবং নারী প্রশংসা করব না, আমরা সকল পুরুষ বা নারী আল্লাহর প্রশংসা করব। এবং তার কাছে ক্ষমা চাও। আমরা আল্লাহর প্রশংসা করছি এবং তার কাছে ক্ষমা চাচ্ছি এবং তার কাছে তওবা করছি। তাহলে মোটামুটি আসছে ওয়া নাতুবু ইলাইহি, আমরা আল্লাহর প্রশংসা করছি, তার কাছে ক্ষমা চাচ্ছি আর তার কাছেই ফিরে যাচ্ছি বা তওবা করছি। জি, ওয়াইলাইহি নুশুর, এটা আমার জানা আছে। ওয়াইলাইহি এবং তার কাছে, নুশুর মানে সমস্যা ফিরে যাওয়া, প্রত্যাবর্তন, তার কাছে ফিরে যাওয়া। আলহামদু দ্বারা বাহাস, নাফি, ফি'ল, মুদারি, মাজহুর, কেউ জানে নাফি, ফি'ল, মুদারি, মাজহুর। এর পরের অংশ কি বললো?
লা ইউহমাদ না, তারপর থেকে লা তুক মাদু লা তুক মাদারে লা তুক মা লা তুক মাদ না না, লা ইউহমাদ টা হয়ে গেছে। লা তুক মাদু লা তুক মাদারে লা তুক মাদু না বাস, তারপরে অংশ লা তুক মাদু বলবো। Madine la Madame la Madonna. লা ইউহমাদ লা ইউহমাদ। আচ্ছা, এখন আমাদের এটা পরের সেগাগুলো জানতে হবে। সেগা অর্থ বাহাস, ইয়া ফাআলান সেগা বাহাস অর্থ এটা একজন পুরুষ কোন সেটা বলছে না বলবে আচ্ছা, লা তুফআলুনা লা তুফআলুনা জামলাতা বাহাস নাফি ফেলে বলারে অর্থ তোমরা সকল পুরুষ পুরুষ করছে না বা করবে না। তোমরা সকল পুরুষ কর্তৃত অঞ্চল তোমরা সকল পুরুষকে উচ্চ বা তাদরিবিনা এখানে আছে তাদরিবিনা এই পেজে দেখতে পারো তাদরিবিনা واحد مؤنث حاضر تضربين بحث إذا عرفت السنة دراسة تضربين তোমরা একজন করবে না। ইস্তেকাগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের ইসলাম পালনের মতো। কেউ একটা অংশ চাকরি দেয়, আরেকটা অংশ চাকরি দেয়, আরেকটা অংশ। কেউ জিহাদে ব্যস্ত আছে, কেউ হয়তো শুধু আকিদা আমার ঠিক নাই এরকম আছে, কেউ হয়তো আমরা বের হওয়া আল্লাহ থেকেই আছে, কেউ হয়তো বলতে পারতেছে কয়েকটা সাথে বুঝলাম। তারপরে অর্থ এইবার ঠিক আছে, তুমি একজন স্ত্রীর প্রহার করছো বা একজন বলছে তুমি, আরেকজন বলছে সে, আরেকজন বলছে প্রহার করছে বা করবো, ঠিক আছে। তো সবগুলো মিলে একটা। আচ্ছা, তাহলে তুমি একজন স্ত্রী প্রহার করছো বা করবে। ইয়াসমা'না এইবার অর্থ তোমরা সকল তারা সকল স্ত্রী বাহাস তাহলে কি হবে? নুন সল বলছি না, কি পাচ্ছ? ইসবাত না নাফি? ইসবাত ফের মুদারে মাজহুল নুন সল অর্থাৎ আমরা সঙ্গে আয়োজকত্ব হচ্ছে না, করছি বা করবো। এই যে সব মিলা দিলে হচ্ছে আমরা সকল নারী বা পুরুষ লা আনসু আমি সাহায্য করছি না বা করছি না। আচ্ছা, মোটামুটি হয়েছে। এখন এবার সামনের এই ব্রেঞ্চ আপাতত অফ, পরে ব্রেঞ্চ থেকে আমরা দেখতে পারি। 6 আরবি করো ক, সে একজন স্ত্রী মারছে বা মারবে। হ্যাঁ, সে একজন স্ত্রী মারছে বা
যারা সকল পুরুষ শুনছে বা শুনছে না সামনে বেরেন্স বা يسمعون তারা সকল পুরুষ শুনছে বা শুনছে দ্বিতীয় বেরেন্স গেল তৃতীয় বেরেন্স এই কে আছে আগে বলে শেষ তুমি একদম পুরুষ লেখছো বা লিখবে কে বলে তৃতীয় তাকতুবু তুমি একদম পুরুষ লেখছো বা লিখবে সে একজন পুরুষ কিন্তু হচ্ছে বা হবে সে একজন পুরুষ কিন্তু হচ্ছে বা আমি একজন পুরুষ মারছি না বা মারবো না মারছি না বা তোমরা দুজন পুরুষ কিন্তু হচ্ছ না বা হবে না এবার আসি নতুন পড়ার দিকে। আচ্ছা এখানে মাঝখানে একটা কথা, সেটা হলো আমাদের ইতিমধ্যে একটু আবেদন আসছে, কিছু কিছু ভাই হয়তো আগে কিছু সময় আসেননি, এখন আবার নতুন আসা শুরু করছেন এবং তারা চাচ্ছেন যে তাদেরকে এমন ভাবে এতটুকু পড়ানো যাতে করে তারা আমাদের সাথে থাকতে পারে। এটা তো আমাদেরও দরকার নাকি? আর এটা এমন একটা পড়া, এই পড়াটা যদি আপনার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড সুন্দর না থাকে তাহলে আপনি সামনে যত যাবেন তত ভারী হবে, বুঝবেন এবং বুঝতেও পারবেন। তো সেই জায়গাতে তাহলে তাদের জন্য এখন আমাদের কি সিস্টেম বের করা, তাহলে আমার মনে হয় যারা মাঝখানে বা প্রথম দিকে আমাদের এই ক্লাস শুরু হতে অনেকে আসেননি, আগামীতে তাদের দুটা দিনটা এখন কাজ করতে হবে। এটা সব হবে ইনশাআল্লাহ, যদি বলে নাই বললাম। সেটা হলো এই যে প্রথম থেকে উপস্থিত হওয়া, কারণ প্রথম দিকে হয়তো অনেকে একটু করে দেরি করে আসার বা একটা সুযোগ থাকে। তাহলে আমরা প্রথমে ওই টাইমটাতে প্রথম থেকে আলোচনা করি, ঠিক আছে কিনা? যারা আগে যারা আসেননি প্রথম জ্ঞান দিচ্ছেন, এখন এটা আগে আগে এসে এটাকে পূরণ করতে হবে। আরেকটা কাজ করা যায় যে আমরা তো অনেকগুলো আগে গেছি, তো আপনি যদি একটু যদি সামারিটা ডিসকাস করতেন, যেটা হচ্ছে যে ভিডিও আকারে আমাদেরকে দিয়ে দেওয়া হতো, তাহলে যারা আসছে কিংবা যারা ফিউচারে আসবে তারা ওই ভিডিওগুলো দেখে বলতে পারবে। মানে আমরা যখন সবাই ওখানে কন্ট্রিবিউট করছি তখন একটু সময় বেশি লেগে যাচ্ছে, শুদ্ধ হচ্ছে ভুল হচ্ছে। আপনি যখন একটা ব্রিফ করবেন সংক্ষিপ্ত আকারে, যেটার মূল মেসেজটা থাকবে, এটা এখনকার জন্য রিভিউ হবে, ফিউচারের জন্য যারা আসবে তাদের জন্য ওটা একটা রিভিউ ক্লাস হবে। কিন্তু আমাদের সুন্দর প্রস্তাব, কিন্তু আমাদের হয়তো ভিডিও অনেকে দেখাও হয় না, ক্লাসে আলোচনা আমরা সংক্ষেপ করতে প্রশ্ন দিলে হয়তো জানি সে ধরতে পারছে না, প্রথম দিকে সে ধরতে পারছে না। এটা হলো এবং আমি তো ক্লাস দেখার মাঝে আমি দেখতেছি এখানে যারা আছে না, যারা এখানে যারা আছেন তাদের মাঝে আমি এখানে সবার নাম বলতে পারি না। এক দ্বিতীয় নম্বর, কাউকে আমি বুঝতে অনেক সময় তাকে সরাসরি আমি বলতে পারি না, এখানে অনেকে অনেক রকম সমানের মানুষ। তো সেই জায়গা থেকে এখানে আমি নিজেও দেখতেছি যে অনেকেরই দুর্বলতা আছে, এই মুহূর্তেও অনেকের দুর্বলতা আছে যে আমাদের এই পড়াটুকু ধরতে পারতেছে না, এরকম কেউ কেউ আছে। কারণ পড়া ধরলে আমি তো বুঝতেছি তাকে ধরবো, কিন্তু ধরতে গেলে হয়তো না হলে তার একটা একটু খারাপ লাগতে পারে, খারাপ লাগার বিষয় না, প্রত্যেকেই শেখার জন্য। তো সেই জায়গা থেকে একটা একটু করে যদি বলা যায়, কারণ মনে হয় প্রথম থেকে কিছুটা সময় আমরা যদি প্রথম থেকে আবার একটু ফিরে আসি, প্রথম থেকে বা 15 মিনিট 10-15 মিনিট, তাহলে আমরা যদি কারেক্ট 9টায় আসি, আর যদি বাইরে আসে যদি একটু আগে রেডি করে রাখি তাহলে ঠিক 9টাতে, এবং তাদের জন্য হবে যে ওই টাইমটা এখানে কিন্তু ব্যয় করতে হবে, যে আগে যে টাইমটা চলে গেছে, সুতরাং প্রথম থেকে সে উপস্থিত। কেমন সমস্যা? ঠিক আছে কিনা? প্রথম থেকে হয়তো 9টা থেকে 9:15 মাঝে শেষ, ওই অংশ হলো 15 মিনিট, 15 পর্যন্ত 15 মিনিটে শেষ। এবং তাদের জন্য এটা খুবই জরুরি যে তারা ওদের জন্য আরো 10 মিনিট আগে আসে বলে থাকতো এই বিষয়গুলো কাউকে পেয়ে একটু জিজ্ঞাসা করেন, এটা যেটা তাই না? তাহলে 9টা থেকে 15 মাঝে যা সময় যদি বেশি হয় তাহলে ওই টাইমটাতে পিছনের পড়া, আর 9:15 থেকে বাকি আমাদের
রানিং করা ভালো হতো যে একটু আগে থেকে দরজাটা খুলে দিলে ভালো হতো, নয়টার আগে আসলে বাইরে দাঁড়িয়ে থাকতে পারে। আচ্ছা, এটা আমার মোতাবেক সাহেব আছে বলে আপনি খেয়াল করতে পারবেন ইনশাআল্লাহ। ওই দরজা খোলার বিষয়ে আরো 5-10 মিনিট আগে খোলা যায় কিনা এটা। আমাদের তো 9টায় ক্লাস শুরু না, আগে তো 8:30টায় ছিল, সেটা আমরা পিছিয়ে আছে 9টা। তাহলে যদি 10টার পরে পরে খুলে দেওয়া যায়, 9টার দিকে যদি খুলে দেওয়া যায় তাহলে আগে দিয়ে আচ্ছা, তাহলে আমার মনে হয় যারা আগে ক্লাসে অনেক মিস দিয়েছে তারা হয়তো মোটামুটি 15টা থেকে যদি চলে আসেন, আমাদের সমাজের মতো বিষয়ে আমরা একটু অনুরোধ করবো, উনি আপনি যদি বলে দেন 15টা থেকে খুলে দিল, তাই না? খুলে দিলে তাহলে ওখান থেকে 15টা থেকে যারা হয়তো অনেকে পুরাতন আছে কিন্তু মাঝখানে কিছু বাদ দিচ্ছে, এরকম থাকতে পারে, তাহলে 15টা থেকে আসলে দুই একজনকে পেলে তার সাথে একটু চর্চা করা যায়। পাশাপাশি ঠিক 9টা থেকে যদি আমরা পূর্বের পড়াটা শুরু করি, 9টার মাঝে এটা শেষ, 9টা শেষ হয়েছে, ভাই যেমন আজকে নতুন আসছে, তার এই পড়াগুলো সব শুকনা শুকনা লাগবে, একটাও ভেজা নেই আছে। গ্রামারে এই তো নিয়ম হ্যাঁ, হ্যাঁ, সুতরাং আশা করি 9টার আগে পরে হ্যাঁ 9টা তো আমরা তো ক্লাস নেই আমাদের, তাই না? ছাত্র চেয়ারে দেখে বোঝা যায় এটা কোন ভালো। এখানে অনেকে আছে যে একটা জিজ্ঞাসা করে শুনতে পারে, আবার অনেকেই হুট করে উত্তর দিবে কিন্তু সঠিক নাও হতে পারে, আবার কেউ আছে একটা উত্তর দিবে দেরি করে কিন্তু জানবে কাজ সব ধরনের আছে, মানে নানা রকমের ভ্যারাইটি। তো সেই জন্য তাহলে আমরা এটা সিদ্ধান্ত নিতে পারি যে ঠিক আপনি 9টার আগে আসেছেন বা যারা এই অবস্থায় আছেন 9টার আগে এসে বই তো সেটা চর্চা করবেন, নিজে নিজে প্রথম থেকে পড়া, আর আমরা ঠিক 9টা থেকে হয়তো 10-15 মিনিট পিছনের পড়া করলাম এবং 15 থেকে আমাদের নতুন সামনে পড়া। আর এই গত ক্লাসের আগের ক্লাসটা ভালো বুঝাই দিয়েছে, সামসেটটা ভালো ছিল। কোনটা? গত ক্লাসটা আমরা পাইনি, তার আগের ক্লাসটা টেকনিক্যাল ইয়ার ছিল, ওই ক্লাসটা সামনে ভালো ছিল, ভিডিওর সাউন্ড ভালো ছিল, ভিডিও সাউন্ড ভালো ছিল, ভালো ছিল, মানে বাকিগুলো ভালো না সাউন্ড। গত ক্লাসটা পাওয়া যায়নি, তার আগের ক্লাসটা সাউন্ড ভালো ছিল। সবাই মিলে একসাথে কথা বললে আপনার আইডিয়া পরে আসছে, আপনার সিনিয়রদের এগুলো শিখা হয় না। জি আপনার তুলনাটা আসে, আপনার আইডিয়া আপনি সন্ধান দিয়ে শিখতে পারবেন না, কারণ হ্যাঁ আপনি আমাদেরকে একটু সময় দিতে হবে, কারণ সিনিয়র তো অনেক উপকার। অসুবিধা নেই, অসুবিধা না, মানে আরেকটু আগে আসবে, তার আগে আসবে না। আচ্ছা দেখি যদি আমি ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো 9টার একটু আগে আসতে, যারা হয়তো কিন্তু এটা আসার সাথে সম্পর্ক কি যে আপনারা যারা শিখতে চাচ্ছেন, আমি তো আসলে অনেক সময় 2-1 মিনিট পরেও যদি আসি 9টার 2-3-এর মধ্যেও দেখি একজন আছেন 2জন আছেন, তখন এটা আর কি হয়, সেটা একটা আলাদা প্রভাব পড়ে। কিন্তু সবাই যদি আগে আসেন, যদি ক্লাসটা মোটামুটি একটা ঘোরার মতো পাওয়া যায় তাহলে আসানোটা পারে, যে এতগুলো ছাত্র আসে বসে আছে বা ছাত্র নাই বললাম তোমাদের ভাইয়েরা আসে বসে আছে, তাহলে আবার আরো আগে আসা দরকার, এটা আবার পাওয়ার সাথে সম্ভব। তাই সুতরাং আশা করি সকলে যদি একটু আগে আসেন, আমি ইনশাআল্লাহ আগে আসবো, বুঝলে? আমাদের ইনশাআল্লাহ ভালো হবে। তো যাই হোক, এটা ভিডিও কোয়ালিটির কারণে ঠিক থাকবে। আজকের যেটা পড়া সেটা হলো, আজকের পড়া সহজ, এই পড়াটা আজকে হয়তো চলবে এবং আগামীতে আরেকটি ভাষা বোঝানো হবে ইনশাআল্লাহ, যেটা আমাদের টাইম শেষ, এটা আমরা একটু দেখে আসবো। bahas nanti tadi balan dan film mustaqbil ma'ruf এগুলো মারুফ মানে জানি, মুস্তাকবিল মানে ভবিষ্যৎকাল, দারটা মূলত ফার্সি শব্দ, এই বইটা ফার্সি থেকে অনুবাদ করা। দার মানে হলো মাঝে, অর্থাৎ ফি ফেল মুস্তাকবিল, দার মানে ফি, দার ফিল মুস্তাকবিল মানে ভবিষ্যৎকালের ভেতরে তাকিদ করা, অর্থাৎ এই গঠনে যখন শব্দ আসবে মুদারেটা, তখন এটা অতীতে বর্তমানকাল ভবিষ্যৎকাল দুটা বোঝাবে না, একটা বোঝাবে, শুধু ভবিষ্যৎ, তাহলে চেঞ্জ হয়ে যাচ্ছে নাকি না? তাহলে আমরা এতদিন বলি এখন যে মাঝি পড়েনি মোজারের 2 কাল বোঝায়, এটাও যে পড়েনি সে যখন প্রথমে এটা করবে তার জন্য কি তাহলে বুঝটাও ভিতরে, কিন্তু আস্তে আস্তে আমাদের এতদিন মাথায় ক্লিয়ার। এটা কত পেজ? যা 56 পেজ। তার বালান কত কি? বা লাল মানে লাল
বা লাম মানে লাম দ্বারা বা লাম মানে লাম দ্বারা মাস নাফি থাকে বা লাম দাখিলে মুস্তাকিল মা ভবিষ্যৎকালের ক্রিয়াতে লাম দ্বারা তাকিদ মানে গুরুত্ব দেওয়া দৃঢ়তা নাফি মানে নাকশ করা আমরা বাংলাতে তাকিদ বলি একটু তাকিদ তাকিদটা তাকিদ আরবি থেকে হয়তো একটু বিকৃত হয়ে বাংলায় চলে আসছে তাকিদ হ্যাঁ তাহলে কর্তৃকারক মানব কর্তৃকারক ভবিষ্যৎকালের ক্রিয়ার মাঝে লাম দ্বারা বা লাম মানে লাম দ্বারা তাকিদ দৃঢ়করণের নাকশের আলোচনা অর্থাৎ ভবিষ্যৎকালের ক্রিয়াতে লাম দ্বারা দৃঢ়ভাবে নাকশ করবে আগামীতে ইনশাআল্লাহ আমরা একটু দেখে রাখবো তারপর লা ইয়াফআল লা ইয়াফআল অত কি সে করবে না লা ইয়াফআল কি করবে সে করছে না সে একজন করে না বা করে না বা করছে না করবে না। এটা হলো কারেক্ট লা ইয়াফআল সে একদম করছে না বা করবে না বাস আমরা আগে ধরে গেছি দিল না এখানে দিল আসেনি এখন লা ইয়াফআল সে করছে না বা করবে না এইটাতে আমরা বর্তমানকাল এর না দেব এবং ভবিষ্যৎকালেও না দেব কিন্তু লাই ইয়াফআলা লাম ওটা থেকে লাই ইয়াফআলা কিছু পরিবর্তন হবে লাই ইয়াফআলা অর্থাৎ ভবিষ্যতে দৃঢ় এবং নাকশ লাই ইয়াফআলা অর্থাৎ সে একজন পুরুষ কখনোই করবে না কোনোভাবেই করবে না দৃঢ়ভাবে তাকে বুঝানো তাহলে লাই ইয়াফআলা এই লাম আসলে ওই যে পাঁচটা সেকার শেষে যে পেশ হতো সেই পাঁচটাতে জবর হবে তাহলে কি হবে লাই ইয়াফআলা লাই ইয়াফআলা তারপর লাট আসলে যেগুলো শেষে নুন ছিল নুনের আগে সব বাদ চলে যাবে তাহলে কি হলো নুনের এরাবি থাকবে না জবান আছে নুন থাকবে ওই রকম তাহলে লাই ইয়াফআলা খালা লাই ইয়াফআলা لن تفعل لن يفعل تسليم لن تفعل تسليم لن تفعل تسليم حاضر لن تفعل تسليم حاضر يبقى الجملة كالجاي لن يفعله جملة حاضر لن تفعله الواحد والناس حاضر لن সাত জায়গা থেকে গুণে রাখি চলে গেল আর দুইটা জায়গায় কোনো পরিবর্তন হবে না জমনাস যায় জমনাস তাহলে লা ইয়াফআলনা লাম তাফআলনা ইস্তিবাসা করার কারণে এবং নুন মাবনি আর অর্থের মাঝে পরিবর্তন যেটা আমরা আগে জানতাম আগে ছিল সে করছে না বা করবে না অথবা সে করছে বা করবে মোবাইল থেকে হতে পারে ইসবাত কিন্তু লাভ যখন আসে তখন হবে করবে না আচ্ছা এটা প্রাথমিক আমাদের আজকে হলো আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা এটা আবার আলোচনা করব লাইয়া পালা হবে নাকি লানিয়া পালা হবে? আচ্ছা প্রথম প্রশ্ন লানিয়া পালা এটা এমনি আমাদের শেখার জন্য মুখে বললে খুব বেশি ভুল হবে না কিন্তু তাজবিদের নিয়ম চলে আসে লেখাটা আর মধ্যে নিয়ম আছে কোরআন থেকে বলি নুন সাকিরের পরে দিয়া থাকে ঈদগাহ হচ্ছে না। ঈদগাহ এজন্য হলো লাইয়া পালা এটা আরেক নিয়ম এটা আমাদের গ্রামারের আসল নিয়ম না আকাশ যদি নিয়ম হলে এই বইটা আজকের মধ্যে শেষ করি আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা সকলেই চেষ্টা করবো 9টার আগে আসা 9টার আগে আসলে আমরা পিছন থেকে কিছু আগে আসবো আর বাকি 9:30 থেকে ইনশাআল্লাহ। আচ্ছা এই সব বিষয় আসছে না নাকি আসছে
যে আসতে বলে আসছে আমি আসলে নাস্তার পরে আমরা নাস্তার পরে সবাই এসব আলু শিখে আপনাদের জন্য সবার জন্য হাদিয়া দেওয়া হয়েছে তারপর সবাই নিয়ে যাবে তারপরে এটা কি বলছে আল্লাহ পাক আমরা যারা আজকে নদীকে হ্যাঁ আমরা এই যে আবার সেই এক্সারসাইজের জন্য আমাদের দেওয়া যায় যে আমরা একটা চর্চা করতে পারি যে বইটা দিয়ে আচ্ছা এই বইটা থেকে মাশাআল্লাহ খুব ভালো কথা আপনি অভিভাবকের জন্য এই বইটা এটা যেটা আছে এটা আপনার আশেপাশে কেউ আছে কিনা যদি থাকে এটা নিয়ে অথবা আজকে নিয়ে নিতে পারেন বা আমাদের বলে বলে অপরিচিত স্থানে অনেক সুন্দর আচ্ছা আপনি এটাও নিয়ে যেতে পারেন নিয়ে গিয়ে আপনি এখানকার 18, 19, 20 18, 19, 20 এই তিনটা বিষয় আপনি করে আসতে পারেন আগামী সপ্তাহে ছাড়া হ্যাঁ এই বইটা না 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 ওটা এই যে আরেকটা আছে আচ্ছা আপনি এটা নিয়ে যান আগামী সপ্তাহে আসতে চলে এখান থেকে আপনি আচ্ছা এটা নিয়ে আচ্ছা এটা আপনি নিয়ে যান সপ্তাহে নিয়ে আসলে তখন উনি আমার বইটা দিয়েছেন একসাথে দিতে হবে না সকালবেলা তারিখ কালিমা পরিচয় কালিমা